দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন। শুধুমাত্র তালিবে ইলমের সম্মানই না, উস্তাদ যারা তাদের সম্মানও আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এক হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু হুরায়রা, তুমি ইলম শিক্ষা করো প্রথমে, এরপরে মানুষদেরকে ইলম শিক্ষা দিতে থাকো। ইলম শিক্ষা করা এবং ইলম শিক্ষা দেওয়া অবস্থায় তোমার যদি মৃত্যু আসিয়া যায়, তাহলে আসমান থেকে ফেরেশতাগণ আসিয়া তোমার জানাজার নামাজ পড়বেন এবং তোমার কবর জিয়ারত করবেন। তুই একজন তালিবে ইলম এবং যিনি শিক্ষক, তার মর্যাদা বৃদ্ধি করার জন্য আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগণ পাঠান, ফেরেশতাগণ আসিয়া জানাজার নামাজে উপস্থিত হন। তো আমরা সাধারণত আমাদের চক্ষু দ্বারা দেখতে পাই না। প্রকৃতপক্ষে যারা বুজুর্গ তারা দেখতে পাই যে যারা প্রকৃতপক্ষে আলেম, তাদের জানাজার নামাজে অসংখ্য অগণিত ফেরেশতাগণ কি হয়, উপস্থিত হয়। যেরকম ভাবে সাহাবাদের নামাজে ফেরেশতাগণ কি হইতেন, উপস্থিত হইতেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তার জানাজাতে দুনিয়া ভরপুর ফেরেশতাগণ তার জানাজায় নামাজে কি হয়েছেন, উপস্থিত হয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা এমন একটা আয়াত দান করলেন উম্মতের শিক্ষা করার জন্য। সেই আয়াতটি হলো, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা, আমি তাদের মধ্যে রাসূল প্রেরণ করেছি। কিসের জন্য রাসূল প্রেরণ করেছি? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তারা তোমাদের সামনে কোরআনের আয়াতসমূহ কি করবেন, তিলাওয়াত করবেন। তিলাওয়াত করবেন মানে কোরআন শিখিয়ে দিবেন, কোরআন নিজে পড়বেন। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, রাসূল আসিয়া প্রথমে তোমাদের সামনে নিজেই কোরআন তেলাওয়াত করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং মানুষদেরকে কোরআন শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, মানুষদেরকে প্রজ্ঞা শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, মানুষদেরকে কি করবেন, পবিত্র করবেন। তো এই চারটা বিষয় শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে রাসূল প্রেরণ করেছেন। এক নম্বর হলো রাসূল নিজে কি করবেন, ইলম শিক্ষা করবেন, নিজে কোরআন তেলাওয়াত করবেন। আর ওই ঐশী বাণী আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের উপর কি করেছেন, অবতীর্ণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 30 বছর কোরআন কি হয়েছে, অবতীর্ণ হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের আয়াত নিজে ওহিরূপে ভালোভাবে আয়ত্ত করার জন্য হেরা গুহায় 6 মাস পর্যন্ত তিনি এখানে নিমগ্ন রয়েছেন, ইবাদতে নিমগ্ন রয়েছেন। দুনিয়ার সমস্ত কাজ বাদ দিয়ে রেখেই দুনিয়ার আর কোনো কাজ করছেন না। শুধু এই হেরা পর্বত গিরি গুহায় আল্লাহ তাআলার কি করছেন, ইবাদত বন্দেগী করছেন। তো এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি করেন, কোরআন তেলাওয়াত করেন। তো মানুষকে শিক্ষা দেওয়ার জন্য প্রথমে নিজে শিখতে হবে। আর রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঐশীভাবে কি দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, শিক্ষা করার পরে মানুষদেরকে কোরআন শিক্ষা দেওয়া। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কি দিলেন, একে একে সকলকে কোরআন শিক্ষা দিলেন। তো কোরআন শিক্ষা দিয়ে শুধু ক্লান্ত হন নাই, ওয়াল হিকমা, প্রজ্ঞাও শিক্ষা দিয়েছেন। তো এখানে প্রজ্ঞা বলতে বোঝানো হয়েছে মাসআলা মাসাইল। নামাজ পড়তে গেলে যে সমস্ত বিধিবিধানের প্রয়োজন, সে সমস্ত বিধিবিধানগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন। ঠিক এরকম ভাবে ব্যবসা করতে যে সমস্ত জিনিসের প্রয়োজন, কোনটা হালাল কোনটা হারাম, কিভাবে ব্যবসা করলে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা যাবে, আর কিভাবে ব্যবসা করলে আল্লাহ তাআলার গজব আসবে, সেটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এক কথায় দুনিয়াতে চলতে গেলে যত বিষয়াবলীর প্রয়োজন, সমস্ত বিষয়গুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন। ওয়া ইউযাক্কিহিম, এবং সাহাবাদের আত্মাকে কি করেছেন, পবিত্র করেছেন। কিভাবে পবিত্র করছেন, তাদের প্রত্যেককে নিয়ে জিকির করেছেন, তাদের প্রত্যেককে নিয়ে আল্লাহ তাআলার ইবাদত যথাযথভাবে পালন করেছেন। কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা নিষেধ, কোনটা জায়েজ, এই সমস্ত বিধিবিধানাবলী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআল্লামুল কুরআনা ওয়া আল্লিমুন নাসা ফা ইন্নী মাবউদ। শিক্ষা দিয়ে সাহাবাদেরকে বললেন, তোমরা কোরআন শিক্ষা করো এবং মানুষদেরকে শিক্ষা দিতে থাকো। কেন
কেননা আমি দুনিয়া থেকে কবজা হয়ে যাব, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। সাহাবায়ে কেরাম তাবেঈদেরকে শিক্ষা দিয়েছেন, তাবেঈগণ তাবেঈদেরকে শিক্ষা দিয়েছেন। এরকম ভাবে তাবেঈগণ আইম্মায়ে মুজতাহিদিন যারা আছেন তাদেরকে ইলম শিক্ষা দিয়েছেন। এভাবে ইলম শিক্ষা দিতে দিতে আজ পর্যন্ত আমরা ইলম পাইছি। কিয়ামত পর্যন্ত এভাবে ইলমের শিক্ষা দ্বারা অবশিষ্ট থাকবে। কখনো ইলম দুনিয়া থেকে কি হবে না, বিলুপ্ত হবে না। একজন মুসলমান যে পর্যন্ত দুনিয়াতে অবশিষ্ট থাকবে সে পর্যন্ত ইলমের ধারাবাহিকতা কি থাকবে, অবশিষ্ট থাকবে। যে জন্য ইলমের মর্যাদা যে আল্লাহ তাআলার কাছে বেশি, সেটা হলো এই সমস্ত বিষয়গুলির দ্বারা প্রমাণিত হয়। কারণ ইলম যদি তাদেরকে শিক্ষা না দিতেন তাহলে তারা সোনার মানুষে কি হইতো না, পরিণত হইতো না। ইলম শিক্ষা দেওয়ার কারণে সাহাবায়ে কেরাম সোনার মানুষে কি হয়েছেন, পরিণত হয়েছেন। তো এই জন্য আমাদের প্রত্যেকে আমরা যে পরিমাণ জানি আরো জানার জন্য কি করতে হবে, চেষ্টা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ফরজ পরিমাণ ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। যেরকম ভাবে নামাজ পড়তে গেলে, ফরজ নামাজ পড়তে গেলে কমপক্ষে 2টা সূরা মুখস্থ লাগে, সূরা ফাতিহা সহকারে। এখন আমি যদি সূরা ফাতিহা সহকারে 2টা সূরা মুখস্থ না জানি তাহলে আমার নামাজ হবে না। এই জন্য যাদের উপর নামাজ ফরজ তাদের জন্য কমপক্ষে 4টা সূরা শিক্ষা করা ফরজ, সূরা ফাতিহা সহকারে 5টা সূরা যদি আমরা শিক্ষা করতে না পারি তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ নেই। যে ফরজ নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা সহকারে 2টা সূরা লাগে। সুন্নত নামাজ পড়তে গেলে যে সমস্ত নামাজ 4 রাকাত বিশিষ্ট সেই সমস্ত নামাজে 4টা সূরা লিখতে লাগে। তো এই জন্য 4টা সূরা কি করতে হবে, মুখস্থ করতে হবে। ঠিক এরকম ভাবে যারা ব্যবসা করে তাদের জন্য ব্যবসায়িক জ্ঞান শিক্ষা করা ফরজ। কোনটা জায়েজ এবং কোনটা নাজায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা হালাল, কোনটা হারাম, এই সমস্ত বিষয়ের জ্ঞান অবশ্যই তাদের শিক্ষা করা ফরজ। ঠিক এরকম ভাবে যারা বিবাহ করবে তাদের জন্য বিবাহের যাবতীয় বিষয় শিক্ষা করা ফরজ। যে বিবাহ কেমনে করবে, বিবাহ করলে বিবাহের বিধান কি, ফরজ না সুন্নত, এই সমস্ত বিষয়ের জ্ঞান শিক্ষা করা প্রত্যেক মানুষের উপর ফরজ। ঠিক এরকম ভাবে যারা যাকাতের উপযুক্ত তাদের জন্য যাকাতের মাসআলা শিক্ষা করা ফরজ। যাকাতের বিষয়ে আলোচনা করছি। ঠিক এরকম ভাবে যাদের উপর ফরজ তাদের জন্য হজের মাসআলাদি শিক্ষা করা প্রত্যেকের জন্য ফরজ। তো ফরজ 2 প্রকার, একটা হলো ফরজে কিফায়া আর একটা হলো ফরজে আইন। তো ফরজে আইন যেটা, সেটা হলো আমাদের প্রত্যেকেই কি করতে হবে, কমপক্ষে ফরজ পরিমাণ ইলম শিক্ষা করতে হবে। যেরকম ভাবে 4টা সূরা, সূরা ফাতিহা সহকারে 5টা সূরা জানা কমপক্ষে ফরজ। আর একটা হলো ফরজে কিফায়া। তো ফরজে কিফায়া বলা হয় যে আমি নিজে ইলম শিক্ষা করছি, মানুষদেরকে ইলম শিক্ষা দিব, মানুষদেরকে কি দিব, ইলম শিক্ষা দিব, এটা হলো ফরজে কিফায়া। আর নিজের জন্য শিক্ষা করলাম, এটা হলো ফরজে আইন। তো ফরজে কিফায়া কিছু মানুষ আদায় করলে সকলের পক্ষ থেকে কি হয়ে যায়, আদায় হয়ে যায়। যেরকম ভাবে উলামায়ে কেরাম যে তারা দ্বীন শিক্ষা দিয়েছেন, ছাত্রদেরকে পড়াইতেছেন, সকলের পক্ষ থেকে ফরজে কিফায়া তারা আদায় করতেছে। তারা যদি ইলম শিক্ষা না দিতেন তাহলে সকলে কি হইতো, গুনাহগার হইতো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সাহাবীদেরকে ফরজ পরিমাণ ইলম শিক্ষা দিয়েছেন এবং যারা উল্লেখযোগ্য সাহাবী ছিল তাদেরকে ফরজে কিফায়াও কি দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটি আয়াত অবতীর্ণ হয়, আলাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহতাদুন। তোমাদের প্রত্যেকেই বাড়ি থেকে বের হওয়া উচিত না, প্রত্যেকেই জিহাদে বের হওয়া উচিত না। লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, কিছু মানুষ বাড়িতে থাকবে তাকে তারা দ্বীন শিক্ষা করবে। সকলে যদি জিহাদে বের হয়ে যায় তাহলে দ্বীন শিক্ষা করার পরিমাণ লোক অবশিষ্ট থাকবে না। না থাকার কারণে সকলে কি হয়ে যাবে, গুমরাহ হয়ে যাবে। যারা জিহাদে গেছে তারা নামাজের মাসআলা বাড়িতে আসিয়া শিক্ষা করতে পারবে না। ওয়ালিয়ুনযিরু কওমাহুম, দ্বীন শিক্ষা করিয়া মানুষদেরকে কি করবে, সতর্ক করবে। ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহতাদুন, যারা জিহাদে গিয়েছিল তারা যখন বাড়িতে আসবে তখন তাদেরকে সতর্ক করবে যে এটা ফরজ, এটা নফল, এটা ওয়াজিব, এটা সুন্নত, এটা মুস্তাহাব, এই সমস্ত বিষয় তারা কি দিবে, শিক্ষা দিবে। তো
তো ফরজে আইন যেটা এটা সকলেরই শিক্ষা করা ফরজ, আর ফরজে কিফায়া যেটা সেটা কিছু মানুষ আদায় করলেই কি হয়ে যায়, আদায় হয়ে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল কুরআন ওয়াহাব্বু ইলাইয়া, এটা হলো হাদিসে কুদসি। কুরআনুল কারীম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়। আর এই কুরআনুল কারীম রমজান মাসে নাজিল হয়ে কি হয়েছে, শেষ হয়েছে। এজন্য রমজানের মর্যাদা কি হয়েছে, সবচেয়ে বেশি। ঠিক এরকম ভাবে যারা কোরআনের হাফেজ তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে হাসর মাঠে যখন সকলেই গরমাক্ত হয়ে যাবে, সকলের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঘামে ভিজে যাবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে স্থান দিবেন এবং তাদেরকে বলবেন যে তোমার পরিবার পরিজন যারা দুনিয়াতে তোমাদেরকে মহব্বত করতো, তাদের থেকে যারা উল্লেখযোগ্য ছিল তাদের 10 জনকে জান্নাতে নিয়ে যাও, তাদেরকে আরশের নিচে তোমার সাথে স্থান দাও। তখন যারা দুনিয়াতে তাদেরকে স্নেহ করতো, মহব্বত করতো, তাদের কাছে স্থান দিবে। তো অনেক হাবেশ এরকম আছে 10 জন নিয়ে আসবে, নিয়ে আসার পরে আরো যারা উল্লেখযোগ্য পরিবার পরিজন ছিল তারা অবশিষ্ট থাকবে। তখন আল্লাহ তাআলার কাছে আবেদন করবে, হে আল্লাহ, মাত্র 10 জন আমি জাহান্নাম থেকে বাঁচাইছি, আরো তো আমাকে মহব্বত করতো অনেক পরিবার পরিজন এরকম কি আছে বাকি রয়েছে, তাদেরকেও আমার সাথে থাকার অনুমতি দিন। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন যে তোমার ইচ্ছা অনুযায়ী যতজনকে পারো তোমার সাথে আল্লাহ তাআলার আরশের নিচে স্থান দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন যে তার আত্মীয় স্বজন দুনিয়াতে যারা তাকে মহব্বত করতো সকলকেই তার সাথে আরশের নিচে স্থান দাও। তখন সকলকে আরশের নিচে তার উসিলায় সকলে কি পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। তুই একজন হাফেজের কি পরিমাণ কদর, আমরা বাংলাদেশে হাফেজ বেশি হয়ে গেছে, প্রত্যেকের ঘরে ঘরে হাফেজ, এজন্য আজকে কদর বুঝি না। আগে থেকে আমরা কদর বুঝতাম, কারণ একটা থানার ভিতরে 1-2 জন হাফেজ ছিল, তখন আমরা সকলেই কদর বুঝতাম। কিন্তু এখন অসংখ্য অগণিত হাফেজ হয়ে গেছে, ঘরে ঘরে হাফেজ হয়ে গেছে, এজন্য আমরা হাফেজদের কদর বুঝি না। অনেক দেশ এরকম আছে যে বাংলাদেশ থেকে তারা হাফেজ নিয়ে তারা পড়াইতেছে, তাদেরকে যে কি পরিমাণ মর্যাদা দিতেছে, কারণ তাদের দেশে হাফেজ বেশি নাই। তো আমরা আমাদের দেশের হাফেজদেরকে কদর করি না, বিদেশের মাটিতে হাফেজদেরকে ঠিকই কদর করা হয়, কারণ আমরা নিয়ামতের শুকরিয়া করি না। এই নিয়ামতের শুকরিয়া না করার কারণে আমরা কল্যাণ থেকে দূরে চলে গেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণভাবে ইলমের মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন, আমিন।